আচ্ছা, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এসবিএমসিএম পাচ্ছ বা বর্তমানে যারা অ্যাপ্লাই করতে চলেছো বা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো। সেটা ফ্রেশ হোক বা রিনুয়াল হোক বা যারা অ্যাপ্লাই করতে চলেছো। তো এই সকল স্টুডেন্টদের একটি বড় প্রশ্ন যে দাদা আমি এসবিএমসিএম এর পাশাপাশি কি অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি? ওকে। আর যদি অ্যাপ্লাই করতেই পারি তো সেটা কি টাইপের স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি এবং ম্যাক্সিমাম কটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি? আমরা কি দুটো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি? বা আমরা কি প্রাইভেট স্কলারশিপ আনলিমিটেড সত্যিই অ্যাপ্লাই করতে পারি? এই সকল বিষয়গুলোকে নিয়েই আজকের এই ভিডিওটা থাকছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি। বাট আমাদের চ্যানেলে যেহেতু নতুন সদস্যরা জয়েন করেছে, তারা যেহেতু জানে না এবং রেগুলারলি আমাকে এই কোয়েশ্চেনটা করে চলেছে, তাই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টাকেই ক্লিয়ার করতে চলেছি। অলরাইট, আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দেবে ইতে একেবারেই ভুলো না। ওয়েল, ফার্স্ট অফ অল আমি বেশ কয়েকটা ভাগে ভিডিওটাকে ভেঙে দিচ্ছি এবং সেই মতো তোমরা কিন্তু বুঝে নেবে। আমি যেটা প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে একটি সরকারি স্কলারশিপ মানে এসবিএমসিএম এর পাশাপাশি কি অন্যান্য স্কলারশিপে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। তো এর উত্তর হ্যাঁ, আমরা পারি এবং আনলিমিটেড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি। যতদিন পর্যন্ত তোমার স্কুল বা তোমার কলেজ অ্যাপ্রুভ করবে ততগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার বিভিন্ন কলেজে দুটোর বেশি স্কলারশিপে অ্যাপ্লাই করতে দেয় না, অনেক স্কুল বা কলেজে 5টা 6টার বেশি অ্যাপ্লাই করতে দেয় না। এটা ডিপেন্ড করছে তুমি কোন স্কুলে বা কলেজে রয়েছো। কিন্তু তোমরা চাইলে আনলিমিটেড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এর মধ্যে থাকে বিশেষ কিছু কন্ডিশনস। যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু একটি গভর্নমেন্ট স্কলারশিপ। এবার তুমি যদি বলো যে আমি অন্য একটি গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করবো, দেন ডেফিনেটলি এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, তুমি এসবিএমসিএম এর পাশাপাশি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। একটি গভর্নমেন্ট স্কলারশিপ এবং একটির পরে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করার তোমরা যোগ্য না। এতে কি হবে, দুটো স্কলারশিপই কিন্তু ডিসমিস হয়ে যাবে তোমার প্রোফাইল থেকে। তোমার অ্যাপ্লিকেশন দুটো জায়গা থেকেই রিজেক্ট হয়ে যাবে। কিছু কিছু জায়গাতে হয়ে থাকে বা কোনো কোনো কেসেসে আমিও দেখেছি বা আমাকেও কমেন্ট করে যে অমুক বছরে আমার একটি দাদা কিন্তু এই সরকারি স্কলারশিপও পেয়েছে এবং এসবিএমসিএমও পেয়েছে। দেখো, ওটা হয়ে থাকে, হয়তো একটা আধটা হয়তো হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু রিজেক্ট হয়ে যায়। তাই যদি নিজের থেকে রিস্ক নিতে চাও তাহলে দুটো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো, মানে এসবিএমসিএম এর পাশাপাশি। ওকে, এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা আনলিমিটেড স্কলারশিপ অ্যাপ্লাই কোথায় করছি? যেহেতু ভিডিওর প্রথমেই আমি বললাম যে আমরা চাইলে এসবিএমসিএম এর পাশাপাশি আনলিমিটেড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি। তো হ্যাঁ, আমরা আনলিমিটেডই অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সেটা কোনো গভর্নমেন্ট স্কলারশিপ হলে হবে না। আমরা চাইলে কোনো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি এবং একাধিক অ্যাপ্লাই করতে পারি যতদিন পর্যন্ত তোমার স্কুল বা কলেজ সেটাকে মেনে নেবে। ঠিক আছে? অনেক সময় কি হয়ে থাকে না, প্রাইভেট স্কলারশিপ তো অনেক কটা রয়েছে। আমরা এই চ্যানেলেতে অনেক কটা প্রাইভেট স্কলারশিপের ডিটেল নিয়ে আলোচনা করেছি, আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি, দেখিয়েছি আমি স্টেপ বাই স্টেপ। কিন্তু বিষয়টা হচ্ছে যে কলেজ কিন্তু সবসময় যে অ্যাপ্রুভ করবে তা কিন্তু না। অ্যাপ্লিকেশন কিন্তু প্রথমে স্কুল বা কলেজ অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করবে, এই ফেজ। তারপরে কিন্তু ফাউন্ডার্সদের কাছে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন গিয়ে পৌঁছয়। তো সেটা নির্ভর করছে তোমার স্কুল বা কলেজ কতগুলো অ্যাপ্রুভ করবে। কিন্তু তুমি যদি চাও তাহলে এসবিএমসিএম এর পাশাপাশি আনলিমিটেড প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? প্রাইভেট স্কলারশিপ তোমরা যত খুশি আবেদন করতে পারো, এতে কোনো রেস্ট্রিকশনস নেই, কোনো লিমিটেশন নেই। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, কিছু কিছু প্রাইভেট স্কলারশিপ থাকে যারা চায় যে আমি বাদে অন্য কোনো যদি প্রাইভেট স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করে থাকো বা গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকো, তাহলে আমার এইখানে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে? সেই সকল প্রাইভেট স্কলারশিপগুলোকে বাদে তুমি যাবতীয় প্রাইভেট স্কলারশিপ আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো নির্দ্বিধায়, কোনো অসুবিধা হবে না তোমাদের। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেল যে তোমরা এসবিএমসিএম এর পাশাপাশি বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি কি টাইপের স্কলারশিপ আরো আবেদন করতে পারো। এবার যদি প্রশ্ন হয় যে প্রাইভেট স্কলারশিপ বলতে কি, মানে যারা জানো না তাদের জন্য বলি, প্রাইভেট স্কলারশিপ মানে কোনো প্রাইভেট সংস্থা দ্বারা স্টুডেন্টদেরকে টাকা দেওয়া হয় তাদের মেরিট বেসিস করে। এবার গভর্নমেন্ট স্কলারশিপে যারা যারা এলিজিবল তারা যেমন 100% টাকা পায়, মানে 100 জন যদি আবেদন করে এলিজিবল স্টুডেন্ট, তো 100 জনই টাকা পাবে। কিন্তু প্রাইভেট স্কলারশিপে সেটা কিন্তু হয় না। প্রাইভেট স্কলারশিপে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে যে এই স্কলারশিপে হয়তো 50% স্টুডেন্টরা টাকা পাবে, 60% স্টুডেন্টরা টাকা পাবে। এইভাবে কিন্তু ডিভাইড থাকে যে সব কটা এলিজিবল স্টুডেন্টই যে টাকা পাবে সেটা কিন্তু না প্রাইভেট স্কলারশিপে। কিন্তু প্রাইভেট স্কলারশিপে তোমরা চাইলে আবেদন করতে পারো, যদি লাক ভালো থাকে দেন ডেফিনেটলি তোমরা কিন্তু টাকা পেয়ে যেতে পারো। ওকে, এবং হাইলি চান্সেস থাকে টাটা স্কলারশিপ, এইচডিএফসি স্কলারশিপ, এসবিআই স্কলারশিপের মতো স্কলারশিপগুলিতে আবেদন করলে। নাহলে প্রাইভেট স্কলারশিপের তো লিস্ট শেষ নেই, অনেক স্কলারশিপস রয়েছে।
ওয়েল, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের সকলেরই ডাউট আমি ক্লিয়ার করতে পারি, দেন ডেফিনেটলি একটি ভিডিওতে লাইক করে দিও, এবং তোমাদের যদি কিছু ইনফরমেশন সত্যি পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, যাতে এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট তুমি সর্বপ্রথম পেয়ে যাও। বন্ধুকে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।